এরা যে মিছিল করে দেখেন, এই যে ছেলে পেলে নাম করতে চাই না, এরা আমার ছোট ছেলেরও ছোট, এগুলো কইতেও লজ্জা লাগে। কি যে স্লোগান দেয়, নামও কইতে পারে, এইসব ছেলে কি কয়, মানে এরা বক্তৃতাই শুরু করে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এই যে কথা বলে খানকির পুলারা, এই হইল তাদের সামান্য ল্যাঙ্গুয়েজ। এবং একটা ছেলে তো প্রতিদিন এই কথা কয়ে বক্তৃতা করে, প্রতিদিন। আমি এই প্রশ্নটাই আবার করতে চাচ্ছিলাম, এই যে বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা দেখি নাই রাজনীতিক নেতা কর্মীরা, সে ছাত্র বলেন, যুবলীগ, যুব দল বলেন, যুব সংগঠনগুলি বলেন, রাজনৈতিক দলগুলি বলেন, তারা এই ধরনের অশ্লীল কথা, অশ্লীল স্লোগান আমরা কখনো আর দেখি নাই। এটা নতুন করে আমদানি হলো 5ই আগস্টের পরে। এই স্লোগান, এই রাজনীতিতে এই যে অশ্লীল কথাবার্তা, আগামী দিন রাজনীতিটা কেমন হবে? আমি আপনাকে বলি, আমি আমার এই বয়সে, আমার বয়স প্রায় 80 হয়ে যাচ্ছে, 78 চলতেছে, আমি এদেরকে বাপ ডাকছি, হাত জোর করে বলছি বাবা আমারে বকো, কিন্তু অন্য এই বকাগুলা শিখো না বাবা, তোমার ছোট ভাইদেরকে আর শিখায় না, এই দেশটাকে সর্বনাশ করো না বাবা। এইরকম কি স্লোগান ছিল আমার দেশে, হাত মে বিড়ি মুখ পে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওইটা একটা সুন্দর স্লোগান। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ গান, ভাষা আন্দোলনের পৃথিবীর শ্রেষ্ঠ গান, আমি কি ভুলিতে পারি। সেই 52, সেই 66, 62, 64, শিক্ষা আমার অধিকার, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার। সেই 66, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমি একটা করে স্লোগান পেয়ে যাই। সেই 69, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর আরেকটা শ্রেষ্ঠ স্লোগান। পৃথিবীর 10টা শ্রেষ্ঠ স্লোগান যদি থাকে, তাকে বাঙালির তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা স্লোগানটা শ্রেষ্ঠ স্লোগান। সেই 70 নির্বাচনের পরে রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, কি সুন্দর স্লোগান। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সোনার বাংলা স্বাধীন। আর এখন কি স্লোগান হয়, 1 2 3 4, গাছের ডালে কাউয়া, টাকা উঠে পল্টন, সাদা উঠে পল্টনে, কি টাকা যায় লন্ডনে, কি। আর তারেক রহমান, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আমি তো ফজলুর রহমান, কি এটা বাদ দেন, আমি তো এদের পায়ের সমান না। এদের উপর কি যে, এমন কি দেশ নেত্রী বেগম খালেদা জির উপরে কত বিশ্রী কুশ্রী স্লোগান এরা দেয়, এইটা কেন এই দেশে আসলো আমার মাথায় কিন্তু আসে না। এবং এদের উস্তাদ থাকে ফ্রান্সে, আমেরিকাতে, তারা ওই স্লোগান গুলো এদেরকে শিখায় দিচ্ছে, এবং এদের কথা শুনলে পরে আর লাফাইয়া উঠে এদের উস্তাদ। এই যে আপনি এই কথাটি বললেন, আমি জানি না আপনি এটার উত্তর দিবেন কিনা আমাকে। এই যার কথাটা বললেন, ফ্রান্সে একজন আছে, আমেরিকাতে একজন আছে, এই আগের সময় এদেরকে কিন্তু বিএনপি যথেষ্ট সুযোগ দিচ্ছে, বিএনপি মাথায় তুলছে, এখন তারা বিএনপির বিরুদ্ধে এই অশ্লীল কথাগুলি বলছে। এই দায় কি আপনাদের বিএনপির নাই? ভাই বিএনপি যদি ঠিক হইতো তো একদিনে এইসব রাজাকারের বাচ্চারা ঠিক হয়ে যাবে ভাই, একদিন 24 ঘন্টা। বিএনপি ঠিক না বলেই তো আজকে সব হইতাছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডন থেকে শুনে হয়তো বা আমাকে ফুল এক্সপেল করে দিব, কিন্তু আসলে তো কথাটা ঠিক। বিএনপি যদি প্রথম দিন থেকে শুধু বলতো যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এইসব স্লোগান টোগান দেন, আমাদের নেতার নাম কিন্তু শহীদ জিয়াউর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু মেজর জিয়া হিসেবে স্বাধীনতার ঘোষণা করছিল। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এবং আমরা মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা কিন্তু আমরা সহ্য করব না, প্রথম দিনই থামে যেত। এখন তোমাকে দিবে যে গোকুলে বাড়ি চেষে, এখন বলেন জামাতকে আমরা এত ছাড় দিব না। পরশুদিন দেখলাম জনাব ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্যরা একসাথে বলল এখন আর আমরা ছাড় দিব না। কথাটা খুব বুঝার চেষ্টা করে, যখন যা করার দরকার, ওই যে একটা কথা আছে, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলাম, দিন গেলে দিন আর পাবে না ভাটায় যদি লয় যৌবন। গানটা জালাল খার গান। আপনি একজনকে এত বড় করে দিচ্ছেন, তারপরে বলছেন না এটা হবে না। এখন বলতেছেন আপনি জামাতের সবকিছু আমরা সহ্য করব না,
এখন বিএনপির যে প্রচার সম্পাদক একদিন দেখতাম করে জামাতের গলায় গলায় ধরে হাঁটে, সে এনিসাব কালকে দেখলাম বললো, আমার খুব হাসি পাইলো, এনিসাব বললো জামাত হইল জাতীয় বেঈমান। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন, আমি খুব কনফার্ম কথাটা করি। এনি সাহেবই কিন্তু জামাতের সঙ্গে যাতে রিলেশন রক্ষা করে চলা হয়, তার সবচেয়ে বড় বন্ধু ছিল বিএনপির ভিতরে। সেই এনি সাহেব নিজে বলল যে জামাত হলো জাতীয় বেঈমান আর ইসলামী আন্দোলন হলো ভণ্ডদের একটা দল। আপনারা শুনছেন তো কথাটা? দেখছি। এখন এটা কয় কেন? এতদিন পরে কইলে হইব